একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্যে আমার ভিডিওটা করতে হচ্ছে। বড় ভিডিও করব না, শর্ট ভিডিও করেই আপাতত কথাটা বলছি। একজন আছে প্রীতমার, মানে রিমির কথাটাই বলছি। তোমরা সোশ্যাল মিডিয়াতে সবাই জানো, সবাই চেনো। তো বিশ্বাস করো, এই সোশ্যাল মিডিয়াটা প্রচুর নোংরা হয়ে গেছে, জঘন্য হয়ে গেছে। মানে পয়সার নেশায়, ভিউজের নেশায়, মানে ফ্যামিলির এমন কোনো লোক নেই তাকে ছাড়ছে না। তো সত্যি কথা বলতে আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, যে একসময় একজনের সাথে, আমি তো একজনের এখন নাম দিয়েছি হচ্ছে কি ওই যে কুদৃষ্টি বলে না, কুদৃষ্টি মজুমদার। সত্যি কথা বলতে কি, আমি বুঝতে পারি না, আমি যদি এখন কিছুদিনের জন্য আমি বাপের বাড়ি চলে যাই রাগ করে, আমার ডিভোর্স হয়নি, কিছু হয়নি, তো আমার হাজব্যান্ডের এক্স এসে আমার বাড়িতে বসে থাকবে 1 মাস, 11 মাস, 2 মাস, বছর ধরে। এটা আমার নিজস্ব ওপিনিয়ন বলছি, তোমাদের কি ওপিনিয়ন হবে আমি জানি না। আমি ঘুম থেকে উঠেছিলাম, আমি একটা ভিডিও ছেড়েছিলাম, কারণ হচ্ছে তোমাদের একটু খুলে না বললেও হবে না। আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে কি মানে লাইভে এসে ওই মানে দৃষ্টি মজুমদার আর কি, কুদৃষ্টি মজুমদার লাইভে এসে মায়ের সাথে যে মিসবিহেভ করছে, মায়ের সাথে যে আচরণ করছে, তো সেটা নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম যে সোশ্যাল মিডিয়াতে এত বাচ্চারা দেখে, ছোট ছোট, যে তারা তাদের মায়ের সাথে কীরকম করে ব্যবহার করবে এই ভিডিও দেখার পরে। তো তারপরে যেটা দেখলাম যে আমি ভিডিওটা আপলোড করলাম, ও মা আমাকে যারা আমার ফ্যান ফলোয়ার, যারা আমাকে ভীষণভাবে ভালোবাসে, তারা বললো দিদি তুমি ওর নিয়ে ভিডিও করেছো, তোমার স্ট্রাইক দিয়ে দেবে রিউজ কন্টেন্ট দিয়ে। আমি বললাম কেন? কেউ যদি একটা খারাপ কাজ করে তাই নিয়ে দুটো কথা বলা যাবে না? সমাজকে কি শিক্ষা দিচ্ছে? সব থেকে বড় কথা, মানে বাবা মায়ের সাথে কিভাবে, মানে পরের লোকের সাথে করতে করতে এখন মা বাবার সাথে। তো সত্যি কথা বলতে কি, এরা মা বাবার সাথে এতটাই দুর্ব্যবহার করছে, সেই মানে প্রীতম আর রিমির মাঝখানে যেন একদম কুদৃষ্টি বলে না, সেই কুদৃষ্টি দিয়ে পড়ে রয়েছে। ভাই তোর কে ছিল, কে না ছিল সেটা তো সবাই জানতো। পরে যখন তুই দেখলি, আমি প্রথমেই যে বললাম, তুই এখন যখন লিগাল কিছু নেই তোর সাথে, তাহলে তুই ইনলিগালিভাবে কারো কাছে রয়েছিস, সে নিয়ে দুটো লোকে কথা বলতে পারবে না? যদিও বা বলে, বাদ দিলাম সেই প্রসঙ্গ। তুমি এসে সোশ্যাল মিডিয়াতে এসে তুমি মার সাথে কি মিসবিহেভ করছো, এটা দেখে লোকে কি শিখবে? এটা নিয়ে আমি প্রোটেস্ট করেছিলাম। তো সবাই বলো দিদি ভিডিওটা শিগগির প্রাইভেট করে দাও, মিউট করে দাও, রিমুভ করে দাও, না হলে তোমাকে স্ট্রাইক দিয়ে দেবে। আমি বললাম কেন? আমি তো ও তো নিজে লাইভ করেছে, সেটাকে টেলিকাস্ট করেছে, আমরা করলে বলে হ্যাঁ দিদি, ওর নাম নিলেও তাকে, ওই কুদৃষ্টির নাম নিলে নাকি সেখানেও নাকি ওর নামটা উচ্চারণ যদি কেউ করেছে, তাই আমি ওর নাম দিয়েছি কুদৃষ্টি মজুমদার। সত্যি কথা বলতে কি, নাম নিলেই স্ট্রাইক মেরে দিচ্ছে। আচ্ছা আমি বলি, তোমরা নোংরামি করবে, তোমার লজ্জা করা উচিত। যেখানে তোমার অস্তিত্ব আর নাই, সেখানে কি করতে যাও? আমি তোমাকে ভালো মেয়ে ভাবতাম, এখানে হয়তো সোশ্যাল মিডিয়াতে সবাই তোমাকে ভালো মেয়ে ভাবতো, কিন্তু যার বউ চলে গেছে কিছুদিনের জন্য, তুমি সেই জায়গাটা যখন নিয়েছো, তখন সমাজের চোখে বা সোশ্যাল মিডিয়াতে তুমি যে কতটা নিচে নেমে গেছো তুমি নিজেও জানো না। আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি, ইচ্ছাকৃত ডিলিট করে দিয়েছি, যে বাবা এতটাই নামি দামি ভিআইপি পার্সন যে ওর নাম নিলেই ও ভিডিও মানে স্ট্রাইক দিয়ে দিচ্ছে, নাকি প্রত্যেককেই করছে। বাহ বাহ, বরঞ্চ সবাই মিলে ওকে স্ট্রাইক মারো, যেভাবে ও মিসবিহেভ সোশ্যাল মিডিয়াকে করছে, এসে করছে, বাবা মার সঙ্গে যেগুলো করছে, সেটা দেখে সমাজ কি শিখছে? সমাজ কি শিখছে? হ্যাঁ, তুমি যার স্বামী আছে তার সাথে গিয়ে লিভিং করছো, তুমি একদম ওপেন মিডিয়াতে লাইভে এসে তুমি মায়ের সাথে অসভ্যতামি করছো, সেগুলো বললে বুঝি দোষ? তোমার আমি নাম নেব না, কিন্তু আজকে থেকে তুমি একদম ভালো মেয়ে মনে করতাম। বাবা তুমি যে স্লো পয়জন, সত্যি জানতাম না, সত্যি এই মেয়েটা স্লো পয়জন। আমি তো এখনও বলছি রিমি সত্যি ভালো একটা মেয়ে, রিমি সত্যি ভালো মেয়ে। কারণ হচ্ছে রিমির মনটা ভীষণভাবে পরিষ্কার, ও একদম স্ট্রেট ফরওয়ার্ড, মুখের সামনে সবই বলে দেয়, একটা বাচ্চা সুলভ ব্যাপার আছে, এদের মতো মিঠি ছুরি না। আমি তো প্রথম থেকেই বলতাম, যখন ওরা একে অপরকে, প্রীতম পাস্টকে ভুলে গিয়ে নতুন করে এবার সংসার করতে চাইছে, কিন্তু ইনি করতে দেবেন না, কোথাও না কোথাও থেকে লাজে খবর জড়িয়ে যায়, বলতে গেলেই হাইও। কেন ভাই? তুমি সবাইকে স্ট্রাইক দিচ্ছ, সবাইকে রিউজ কন্টেন্ট দিচ্ছ, তুমি কি মানে ইউটিউবের তুমি মাথা হয়ে গেছো এতটাই বড়, মাথায় রেখে পাবলিকই তোমার মাথায় তুলে রেখেছে।
আর তুমি যে অসভ্যতামিগুলো শুরু করেছো এক এক করে, যেগুলো তোমার রিভিল হচ্ছে সেগুলো কিন্তু ভালো হচ্ছে না। সোশ্যাল মিডিয়াকে নষ্ট করছো তোমরা। তোমাদের নিয়ে ভিডিও নামাবো, নাম কেউ করবে না এবার থেকে, তোমরা সবাই সেটাই করবে, নাম নেবে না। আমি তো ওর নাম দিয়েছি দৃষ্টিকটু মজুমদার। ওর দৃষ্টি যেখানে পড়বে সেখানে সব সর্বনাশ হয়ে যাবে। তাই তো হচ্ছে, নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা ক্রিয়েটার তোমরা করতে পারো আর লোকে বলতে পারবে না। আমি বাধ্য হয়ে ভিডিওটা নামাতে বাধ্য হলাম, ভিডিওটা আমাকে ডিলিট করতে হলো। কেন? কত লোকে নিয়ে তোমরা করতে পারছো, এসে তুমি 10 জনের সামনে এসে পরিচয় করতে পারছো, তারা কমেন্ট করবে না? তারা তোমাকে নিয়ে দুটো কথা বলবে না? আশ্চর্য। ভালো কিছু করো, তোমাদের সবাই প্রশংসা করবে, ফুল ছড়াবে। তোমার তো উচিতই হয়নি ওদের মাঝখানে ঢোকার। তারপরে আবার এত বড় বড় কথা, ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে সবার নামে তুমি স্ট্রাইক দিচ্ছ। লিমিট থাকে সব কিছুর। চুপ, নিজেরা সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে যাও। দৃষ্টিকটু মজুমদারকে বলছি, বেরিয়ে যাও, তোমাদেরকে নিয়ে কেউ আলোচনা করবে না। তুমি তো সবার সামনে এসে লাইভ করো, কেঁদে কেঁদে এটা সেটা বলো। ইভেন সব থেকে বড় খারাপ লেগেছে যেটা মায়ের সাথে অসভ্যতামি করছো লাইভে এসে। তাহলে 10টা লোক কী শিখছে? নিউ জেনারেশনের বাচ্চারা কী শিখছে? তুমি কী শিক্ষা, এখানে একটা শিক্ষণীয় একটা প্ল্যাটফর্ম, তুমি এখানে কী শিক্ষা দিচ্ছ? লজ্জা করা উচিত। নিজে অন্যায় করছো আর লোকের অন্যায়টাকে ঢাকার জন্য নিজে স্ট্রাইকে কপিরাইট এটা সেটা দিয়ে দিচ্ছ। যত সব, কিচ্ছু বলার নেই। যে মায়ের সাথে এরকম অসভ্যতামি করতে পারে সে তো আরও 10 জনের সাথে করতেই পারবে, এটা কোনো ব্যাপার না। সবাই সাবধানে থেকো দৃষ্টিকটু মজুমদারের হাত থেকে। আর কিচ্ছু বলার নেই।